স্বাগত জানাচ্ছি মোহনা টেলিভিশনে। আমি সাথে আছি সাধন সূত্রধর। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের ঘোষের বাজার মানবের বাড়িতে, যে বাড়িটি গতকাল রাতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। এখানে ছিল একটি মোটরসাইকেল এবং তার হাতে তৈরি কিছু প্রতিমা এবং একটি টিন শেড ঘর কিন্তু পুড়ে গেছে। কে বা কারা পুড়িয়ে দিয়েছে এখনও কিন্তু সেটা হয় নাই। আমি যদি এই বিষয়ে সিআইডি ইন্সপেক্টর রাসেলের সাথে কথা বলি, আপনি একটু জানাবেন যে এটা আসলে কি মনে হচ্ছে আপনার, আর এটা তদন্তাধীন কতটুকু? আসলে আমরা মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন আমরা নিবিড়ভাবে দেখব যে এখানে কি কি আলামত আছে, কি কি আলামত পাওয়া যায়, এটা ঘটনাটা কেন ঘটলো, কারা ঘটালো। দেন আমাদের সাথে কেমিক্যাল এক্সামিনার আছেন, উনি এইগুলো কালেক্ট করে আমরা আমাদের সিআইডি ল্যাবে পাঠাবো। ল্যাবে পরীক্ষা নিরীক্ষান্তে বলা যাবে অ্যাকচুয়ালি যে ঘটনাটা কেন কিভাবে ঘটলো। আপনি জানলেন যে ইন্সপেক্টর কিন্তু বলল যে ঘটনা তদন্তাধীন রয়েছে, এবং আমাদের সাথে যে সদর থানার ওসি এস এম আমানুল্লাহর সাথে কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছে যে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। আমি যদি এই মুহূর্তে এই বাড়ির মানব ভাইয়ের সাথে কথা বলি, আপনি জানাবেন যে আসলে আপনাদের এই ঘটনা কি মনে হচ্ছে? আহ, আসলে এটা আমরা হচ্ছে মানে পয়লা বৈশাখের আগের দিন থেকে হচ্ছে দাদার নামে কিছু মানে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল যে মানে দাদা কিছু স্কাল্পচারের সাথে সংযুক্ত। আসলে দাদা পয়লা বৈশাখে বাঘের যে কাজটা করছিল আর কি, ওইটার সাথে সংযুক্ত ছিল শুধু। সো কে বা কারা এটা নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়ায় ফেসবুকে। সো সেটার মানে সেটার প্রেক্ষাপটে আর কি আমরা কিছুটা মানে আজ পেয়েছিলাম যে তারা যেন কিছু ছড়াচ্ছে। বাট তখনই হচ্ছে দাদা থানা একটা জিডিও করছিল আর কি, গত পরশু দিন মেবি। তো ওইটার প্রেক্ষাপটে যখন তারা নাকি বাসায় আসলো পরের দিনই, তো এই যে গতকাল রাত্রে আর কি সেই মানে আগুন, তার কারা বা কারা কখন আগুন দিছে আর কি রাত 2টার সময়। এখানে আপনাদের কি পুড়ে গেছে? এইখানে যেমন এইখানে দাদা মানে ঢাকা থেকে যখন ব্যাক করছিল আরো মানে 8-10 বছর আগে, তখন তার মানে যত স্কাল্পচারের যত সামগ্রী ছিল সব এইখানে রাখা ছিল। সেইখানে তার বাইরেও ছিল, ফ্রিজ ছিল আমাদের এইখানে, তারপরে হচ্ছে আমার একটা হুন্ডা ছিল, তারপরে আরও কিছু দাদার বড় বড় মেশিন ছিল যেগুলো নাকি স্কাল্পচার বানাতে কাজে লাগে, ফার্নিচার ছিল কিছু, এইভাবেই আর কি ছিল। আপনাকে পরিদর্শন করছেন এবং ওই পুলিশের কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনের লোক এখানে পরিদর্শন করছে। এই ছিল মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবের বাড়ি থেকে সর্বশেষ।